والأولى بكماله كشفت وجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلم الأولى بكماله كشفت بجماله حسنت جميع وخصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलवल्ला बिकमाली कशफत बिकमाली हसनत वो तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँचा और मेरी मेराज इन्हें लिखी तक पहुँचा बेकमाली Selamat tinggal, tinggal. Selamat tinggal. আজকের এই দিনী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকাবাসী, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, আমার ছাত্র ভাইরা এবং আমার পর্দানিশী মা বোনেরা, আজকে এই গোটা এলাকাবাসীর জন্য বড় খুশির দিন। কারণ আমাদের এই মাদ্রাসা লক্ষ্মীবাজার আশরাফুল উলুম জালালিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে এক দিনী ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, মায়া এবং ইহসান। আজকে বহু দিন যাবত মেহনত ও মুশাক্কত করার ফলে মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার কমিটি ও এলাকাবাসী নজওয়ানদের সহযোগিতায় এই মাহফিলকে তৈয়ার করা হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই মাহফিলটাকে কবুল করেন এবং আমরা লাগি এই মাহফিলটা নাজাতের জরিয়া বনে, সওয়াবের জরিয়া বনে এবং হেদায়েতের জরিয়া বনে। আমার বুজুর্গ ফলার পুস্তকল দিনী মাহফিল আয়োজন করা, দিনী মাহফিল তৈয়ার করা, আসলেতে এটা কোনো বড় কথা নাই। এই মাহফিলের দায়িত্ব আদায় করা, এই মাহফিলের হক আদায় করা, এটা হলো কি আসল কথা। আমার বুজুর্গ ফলার পুস্তকল যদি আমরা এই দিনী ওয়াজ মাহফিলের দায়িত্ব আদায় করতে পারি, হক আদায় করতে পারি, তাহলে এই মাহফিলের জরিয়ায় আমরা নামায় আমলের মধ্যে ভরপুর বেশিমার সওয়াব নেকিও লেখা হইব। এই মাহফিল আমরা লাগিয়া কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনব, সওয়াবের জরিয়া বনব এবং হেদায়েতের জরিয়া বনব। আর যদি আমরা এই মাহফিল আয়োজন করার পরে, এই মাহফিলকে সাজানোর পরে যদি আমরা এই মাহফিলের দায়িত্ব, এই মাহফিলের হক যদি আমরা আদায় না করতে পারি, তাহলে আবার এই মাহফিলটা
আপনার আমার লাগি আল্লাহর নারাজগির সবব বনতে পারে। আমার বুজুর্গ বলার পুস্তকল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমায়, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার বুজুর্গ বলার পুস্তকল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, যারা নাকি দুনিয়ার জমিন আমার জিকির থেকে মুখ ফিরাই দিল, তার সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করার পরেও, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরেও সে তার জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আনার চেষ্টা করল না, আমলের মধ্যে কোনো পরিবর্তন আনার চেষ্টা করে না। কোরআন এবং হাদিসের কথাগুলা এক কান দিয়া শুনে অন্য কান দিয়া বাহির করিয়া দেয়, নিজের আমলের মধ্যে আনার কোনো চেষ্টা করল না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এরা মানুষের আমি দুই প্রকার শাস্তি দেব। প্রথম শাস্তি হইব এই দুনিয়ার জমিনের মধ্যে, আর দুই নম্বর শাস্তি যখন ওই মানুষটা কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিন যখন তার কবর থেকে উঠানি হইব, তখন দুই নম্বর শাস্তি দেওয়া হইব। আমার বুজুর্গ বলার পুস্তকল প্রথম শাস্তি হইল, যারা দুনিয়ার জমিন দেখার পরে কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআনের আয়াত আর হাদিসগুলা খুলি বুঝানোর পরে এই আমলের মধ্যে কোনো পরিবর্তন আনছে না, আমল করার চেষ্টা করছে না, কথাগুলা স্মরণ রাখছে না, তার প্রথম আযাব হইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার বুজুর্গ বলার পুস্তকল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি পরে দুনিয়ার জমিনের মধ্যে প্রথম শাস্তি দিব, তার জিন্দেগির মধ্যে অভাব সৃষ্টি করিয়া দেব। নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ বলার পুস্তকল জিন্দেগির মধ্যে অভাব দূর হইত নাই, সারাদিন মেহনত করার পরেও অভাব দূর হইত নাই, তার জিন্দেগির মধ্যে শান্তি আইত নাই। কারণ হইল কি, কোরআন এবং হাদিসের কথাবার্তা শোনার পরেও আমল করার চেষ্টা করে না, নিজের জিন্দেগির মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে না। এটা হইল প্রথম শাস্তি। দুই নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যারা দুনিয়ার জমিন কোরআন এবং হাদিসের কথাবার্তা শোনার পরেও আমল করল না, আমলে রূপান্তরিত করার চেষ্টা করল না, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হাসরের দিন কঠিন মুসিবতের সময় আমি তারে অন্ধ বানাইয়া উঠাইব। নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ বলার পুস্তকল একটা হাসরের দিন বড় কঠিন মুসিবতের সময় হইব। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো, আমরা আওয়াজ শুনলে মানে তুমি কি আওয়াজ করতে হবে কি ভাই আল্লাহ করে বলো, তা আমার মোবাইল থেকে বুঝছো নি, বড় আওয়াজ করতে না, আওয়াজ দিলে আমরা নিতে না, তো লাইক করো। আমার বুজুর্গ বলার পুস্তকল কিয়ামতের দিন বড় কঠিন মুসিবতের দিন আইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আজকে সূর্য আমরা দেখি এই পৃথিবী থেকে লক্ষ কোটি মাইল দূরে থাকা সত্ত্বেও গরমের দিন আমরা গরম বরদাস্ত করতে পারি না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আর কিয়ামতের দিন সূর্য মানুষটাকে 1 মাইল দূরে আসবে। কতখানি দূরে? 1 মাইল। আমার বুজুর্গ বলার পুস্তকল কিয়ামতের দিন বড় কঠিন মুসিবতের দিন হইব, সূর্য মানুষটাকে 1 মাইল দূরে আসবে। আমার বুজুর্গ বলার পুস্তকল গরমের কারণে মানুষের মগজ পাটিয়া খান দিয়া বাহির হয়ে যাইব,
মানুষ পানির পিপাসার কারণে কুকুরের মতো তার জিহ্বা লক্ষ্যে যাইব, পানি পানি কইয়া চিল্লাইতে থাকবো, পানির কোনো ব্যবস্থা থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময় যে মানুষটা দুনিয়ার জমিনে থাকার বাদে তার সামনে কোরআন এবং হাদিসের কথাবার্তা আসার পরেও আমলের মধ্যে কোনো পরিবর্তন আনছে না, কথাগুলা এক কান দিয়া শুনছে অন্য কান দিয়া বাহির করিয়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি তারে কাল কিয়ামতের দিন অন্ধ বানাইয়া উঠাইমু। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। আজকের সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সামাদ চৌধুরী সাহেব, সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সামাদ চৌধুরী সাহেব, নারে তকবীর, হযরত মাওলানা আব্দুস সামাদ চৌধুরী সাহেব জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, আজকের সভার সভাপতি মহোদয় উনি এসে উপস্থিত হয়ে গেছেন, তাই আমি এলাকাবাসীকে বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা সবাই আনাচে কানাচে, বাজারের আনাচে কানাচে না ঘুরে মসজিদে তশরিফ নিয়ে আসার জন্য। সাথে সাথে আমি আজকের সভাপতি মহোদয়কে অনুরোধ করছি ওনার আসন গ্রহণ করার জন্য। মুহতারাম বুজুর্গ হলার মুস্তফা, আমি বলতে আসলাম যে যারা মানুষে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরেও আমল করে না, আমলের মধ্যে কোনো পরিবর্তন আনে না, আল্লাহ রাব্বুল আলামিনে দুইটা শাস্তি দিবা। প্রথম শাস্তি আমি বলে গেছি, 2 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার বুজুর্গ হলার মুস্তফা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা দুনিয়ার জমিন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে, ওয়াজ ও নসিহত শোনার পরে আমল করার চেষ্টা করছে না, আমলের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছে না, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি তারে 2 নম্বর শাস্তি দেব। আমি তারে কিয়ামতের দিন যখন সে খবরটা কি উঠবো তারে অন্ধ বানাইয়া উঠাইমু। আমার বুজুর্গ হলার মুস্তফা একটু কিয়ামতের দিন বড় কঠিন মুসিবতের দিন হইব। আমার বুজুর্গ হলার মুস্তফা এই মানুষটা কোনো না কোনো সুরত রব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হইব আর রব্বুল আলামিনের প্রশ্ন করব, আল্লাহ রব্বুল আলামিন আমি তো দুনিয়ায় জমিনে থাকতে আমার চোখ আছে, আমার চোখ ভালো আছে, আমি চোখকে ভালোভাবে দেখতাম, আজকে আপনি আমার অত কঠিন মুসিবতের সময় আপনি আমার অন্ধ বানাইয়া দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন কাযালিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলে তোমার সামনে উলামায়ে কেরাম বলে কোরআন এবং হাদিসের কথাগুলা খুলি খুলি বয়ান করছো, কিন্তু তুমি কোনো গুরুত্ব দিছো না, তুমি তোমার আমলের মধ্যে কোনো পরিবর্তন আনার চেষ্টা করছো না। যারা তুমি দুনিয়ার জমিনে থাকতে আমার কথাগুলা আমি আজকে কঠিন মুসিবতের সময় আমি তোমারও ফাউরি লাইলাম বকর নাউযুবিল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যদি আপনার আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি না থাকে, আল্লাহর রহমত যদি না হয়, তাহলে আপনার আমার কি অবস্থা দাঁড়াইব আমরা নিশ্চয় চিন্তা করলে বুঝতে পারবো। এর কারণে ওয়াজ মহফিল আইয়া আর খালি উনি রাইলে হইতো নাই, আমরা দিলে দিলে পাক্কা ইরাদা করতাম
যে আজকে এই মসজিদের মধ্যে উলামায়ে কেরাম হলে কোরআন এবং হাদিসের আলোতে যে কথাগুলো রাখবা আমরা সারা রূপে আমল করবো, আমরা তাইয়ার আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনতাম, আমল করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন। আমার বুজুর্গরা দুস্তবল ওয়াজের মাহফিলের মধ্যে আপনি তশরিফ লইয়া আইছেন, এখন আপনি ওয়াজ শুনবা কিরকম, এই ওয়াজটা শোনার আদব কি, ইহতিরাম কি মুহাব্বতের সহিত আপনি ওয়াজ শুনতে লাগবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যে যখন তোমার সামনে কোরআন তিলাওয়াত করা হইব তখন তুমি দিলের কান লাগাইয়া শুনো এবং বিলকুল নাড়াচাড়া না করিয়া ওই দিকে সেই দিকে না দেখিয়া কথাগুলা খুব মনোযোগের সহিত শুনো, তাহলে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গদের মুস্তফল মুফাসসিরিন কেরাম হলে এই আয়াতের কিংবা তাফসীরের মধ্যে লেখছেন যে যেই রকম কোরআন শরীফ যদি আপনার সামনে তিলাওয়াত করা হয়, যে আদব আর ইহতিরাম আর সম্মানের সহিত আপনার আমার উপরে কোরআনের তিলাওয়াত শোনা ওয়াজিব, সেম তদ্রূপ ভাবে যদি কোরআন এবং হাদিসের কথা যদি আপনার সামনে পাওয়া হয় তাহলেও আপনার লাগি অত মনোযোগ আর অত সম্মান আর ইজ্জতের সহিত শোনা ওয়াজিব। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা হাদিসের আলোচনা যদি আপনার সামনে করা হয় তাহলে যে রকম কোরআন তিলাওয়াত করলে যে আদব ইহতিরামের সহিত শোনা ওয়াজিব, এই দিনের কথাগুলো সেই আদব ইহতিরামের সহিত শোনা ওয়াজিব। আমার বুজুর্গ বলার দুস্তফল যদি আপনি আমি পুরা আদব ইহতিরামের সহিত মহব্বতের সহিত সম্মানের সহিত যদি কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমার রহমত আল্লাহর রহমত বর্ষিত হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুস্তফল আপনি যদি মনোযোগের সহিত সম্মানের সহিত কোরআন এবং হাদিসের আলোচনা যদি শুনেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কথাগুলা বুঝার তৌফিক দিবা, আমল করার তৌফিক দিবা, ইয়াদ রাখার তৌফিক দিবা। লাআল্লাকুম তুরহামুন, এই জায়গার মধ্যে এই মতলব চিন্তা কথা। আমার বুজুর্গরা দুস্তফল এখন এই ওয়াজ মাহফিলের মধ্যে আইয়া ওয়াজ শুনলে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে আপনার আমার ফায়দা কি হইব, উপকার কি হইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এরা নিশ্চয় এরা মুমিন, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয় তখন তার দিলের মধ্যে আল্লাহর ডর সৃষ্টি হয়ে যায়। এরাই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন হারে ভয় ডিক্লেয়ার করতা, এরাও মুমিন যখন তার সামনে আমার নাম নয় তার দিলের মধ্যে আমার ডর সৃষ্টি হয়ে যায়। আর যখন তার সামনে আমার আয়াতগুলা পড়ি পড়ি বুঝাইয়া দেওয়া হয় তখন তার ঈমান আরো বাড়ি যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে আয়া আপনি যত বেশি বেশি করে ওয়াজের কথা শুনবা, কোরআন আর হাদিসের কথা শুনবা, আপনার ঈমানটা মজবুত হইব, আপনার ঈমান চার্জ হইব। আমরা সারা মোবাইল ব্যবহার করি, মোবাইলটা চার্জ দেওয়া লাগে না লাগে না বলছে? মোবাইল চার্জ দেওয়া লাগে, প্রত্যেক দিন চার্জ দেওয়া লাগে। তদ্রূপ আমার বুজুর্গদের দুস্তফল আপনার আমার ঈমান চার্জ দিতে লাগবো। আর ঈমান চার্জ কিরকম দিবেন? হযরত ইমাম বুখারী আলাইহির রাহমায় বুখারী শরীফের মধ্যে বাকায়দায় একটা বাব আনছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। মানুষের ঈমান বাড়েও মানুষের ঈমান কমে, মানুষের ঈমান মজবুত হয়, মানুষের ঈমান কমজোর হয়। আমার বুজুর্গদের দুস্তফল এখন প্রশ্ন হইতে পারে যে ঈমান মজবুত কিরকম হয়? আমার
দুস্থফল একমাত্র তরিকা হইল ইমান মজবুত করার। আপনি কোরআন এবং হাদিসের কথাবার্তাগুলা যত বেশি বেশি করে শুনবা আপনার ইমান মজবুত হইব। সুবহানাল্লাহ। আমার ইমান আপনার যখন ইমান মজবুত হইব, আমার ইমান মজবুত হইব, আমি আমাদের ময়দানের মধ্যে পাক্কা হইতাম পারবো। আর যখন আমার ইমান মজবুত, আমার আমল পাক্কা হয়ে গেল, আমার বুজুর্গ বলার দোস্ত বলা, আমি যখন এই দুনিয়া ছাড়িয়া যাইব তখন আমার ইমান নসিব হইব, আর আমি ইমান লইয়া কবর যাইতে পারবো। সুবহানাল্লাহ। আর যদি আমরা ইমানে মজবুত না করি, ইমানে চার্জ যদি না দেই, তাহলে আপনার ইমান কমজোর হইতে থাকবো, কমজোর হইতে থাকবো। আর সেই কমজোর আপনার কবর যাওয়া সম্ভব হইতো না। আমার বুজুর্গ যদি কোনো মানুষ বড় মালদার জমি পাক্কা তার বিল্ডিং বালাখানা অট্টালিকা গাড়ি বাড়ি ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স সব কিছু থাকা সত্ত্বেও যদি মৌতের সময় যদি কলিমা নসিব না হয়, তাহলে এই মানুষটা কি গরিব, এই পৃথিবীর জমিন আর কেউ হইতে পারে না। আর যদি আপনি আমি ইমানটারে চার্জ দেই, ইমানটারে মজবুত বানাই, তাহলে আপনি মরার সময় যখন মালাকুল মউত আপনার সামনে আইয়া হাজির হয়ে দিবা, আপনার ইমান নসিব হইব, আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা পাঠাইয়া দিবা, ফেরেশতা আপনার লাগি ইমানের তলকি দিবা, আপনি ইমান লইয়া কবরের মধ্যে যাইতে পারবা। আমার বুজুর্গ বলার দুস্থফল কোন মানুষ, সাধারণ মানুষ কষ্ট করে দুনিয়ার মধ্যে কাটাইছে, তার কোনো বালা বাড়ি গাড়ি কিচ্ছু নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু মরার সময় যদি ওই মানুষটার যদি কলিমা নসিব হয়ে যায়, ইমান নসিব হয়ে যায়, এটা তাকে ধনী মানুষ এই পৃথিবীর জমিন আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। এখন ইমান লইয়া আপনি রেখা দিলাম। আমার বুজুর্গ বলার দুস্থফল যদি আপনি আমি ইমান লইয়া কবর যাইতে লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসের মধ্যে আয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, কামা তাহিয়াউনা তামুতুনা ওয়া কামা তামুতুনা তুহশারুন। যে তুমি যেই রকম জিন্দেগি কাটাইবা, তোমার মৌত সেই অবস্থার মধ্যে আইব, আর তুমি যে অবস্থার মধ্যে মরবা, তোমার হাসরও সেই অবস্থার মধ্যে হইব। আমি সেই রকম জিন্দেগি কাটাইব, আমার আমাল ঠিক আছে, আমার ইমান মজবুত আছে, আমি পাক্কা নামাজি, আমি হারাম হালাল সবরে তমিজ করিয়া চলে, তাহলে আপনার মৌত সেই অবস্থার মধ্যে আইব। আমার বুজুর্গ বলার দুস্থফল আপনার ইমানও ঠিক নাই, আমালও ঠিক নাই। আর যদি আপনি মনে মনে আশা করিয়া কই আমি ইমান লইয়া কবর যাইব, কি সম্ভব নাই। আরে হাদিসের মধ্যে আইছে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, তাই বলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি আপনার আমি আপনার কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, তাহলে আপনি আমি জান্নাতের মধ্যে যাইব। কি বলকা? সুবহানাল্লাহ। কিন্তু আমার বুজুর্গ বলার দুস্থফল সেই লা ইলাহা ইল্লাল্লাহ সেই কথাটা মুখ থেকে বাহির হওয়া লাগিয়া আপনি সমস্ত জিন্দেগি মেহনত করা লাগবে, ইমানটা ছাড় দিতে লাগবে। আর ইমান চার্জ থাকায় এই ওয়াজের মধ্যে মধ্যে আইলে ইমান হয়, ইমান চার্জ হয়। আমার বুজুর্গ বলার দুস্থফল এই ওয়াজের মসজিদের মধ্যে আপনি যত বেশি বেশি করে আইবা, এখন আপনি যদি মনে করেন বলে না আমার ইমান খুব মজবুত, একবার চার্জ দিলে চলবে। আর যদি মনে করেন আমার ইমান কমজোর, আপনি ডেইলি ইমান চার্জ দিতে লাগবে, যেটা মোবাইলের ব্যাটারি ডেইলি চার্জ দিতে লাগে। কিন্তু আমরা একবার চিন্তা করি না যে আমি আমার ইমানটাকে চার্জ দিলাম না, আমার ইমানটা চার্জ দেওয়া জরুরি। আর আমার ইমান কমজোর হওয়ার কারণে আজকে অত বদদিনী আর বদ আমালি এই দুনিয়ার মধ্যে আরম্ভ হয়েছে, আমার ইমান কমজোরের কারণে। আমার বুজুর্গ বলার দুস্থফল এই মসজিদের মধ্যে আইলে ফায়দা কিনা, ইমান কিনা হইব, চার্জ হইব। আমি এই কারণে শব্দ ব্যবহার করি, আমরা সারাই বুঝবো মোবাইল চার্জ দেওয়া লাগে না। কি বলছে যে মোবাইল চার্জ দিলে মোবাইল চলবো, আর যদি চার্জ দেয় না মোবাইল চলবো না। শত্রু বাবার আমার আপনার আমার যদি ইমান যদি আমরা চার্জ না দেই, যে আপনার ইমান কমজোর হইব, আর মরার সময় আপনি আধা ইমানে যাওয়া লাগবে। আমার বুজুর্গ বলার দুস্থফল এই ওয়াজ এবং মসজিদের মধ্যে আইলে আপনার আরো ফায়দা হইব।
তাদের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা দ্বীনের ইলম অর্জন করা দ্বীনের ইলম হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ সুবহানাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইলম হাসিল করা দ্বীনের নলেজ और ইলম জ্ঞান অর্জন করা प्रत्येक मुसलमान नरनारीर उपरे चाहे वो बेटा होगा बेटी होगा छोटो बड़ो कमजोर धनी मालदार शाराल লাগিয়া फर्ज আমি বইয়া না নবী বইরা বলতে তালাবুল ইলমি ফারিদাতুন সহিহ হাদিস মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস আমার বুজুর্গদের পুস্তক আপনি ইলম হাসিল করবা কি রকম সবটাকে ভালো করে কইলো ইলম হাসিল করার দিনে ইলম অর্জন করার প্রথম সবটাকে ভালো পদ্ধতি হইলো সোর্স হইলো যে আপনি কোন মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন লইলেন আর 15 থেকে 20 বছর আপনি আলিম আল্লাহর খেদমত রইয়া আপনি পড়াশোনা করেন আপনি দিনের ইলম হাসিল করতে পারবা পক্কা 15-20 বছর মাদ্রাসার মধ্যে যাওয়া বলা কি সম্ভব নেই সম্ভব আছে কি বলতে সম্ভব নাই আমার বুজুর্গ কলার পুস্তকল যদি আপনার এটা সম্ভব নাই তাহলে হযরতে উলামায়ে কেরাম আমাদের 2 নম্বর ইলম হাসিল করার সোর্স বাইর বছর তাবলীগী জামাত আপনি তাবলীগ সময় লাগাই বছর 6 সিল্লা লাগাই আপনি জিন্দেগীর মধ্যে 6 সিল্লা বছরের মধ্যে 1 সিল্লা প্রত্যেক মাস 30 দিন আর ডেইলি 24 ঘন্টা আল্লাহর রাস্তায় আপনি খাটাই যদি আপনি খাটাইতে পারেন তাহলে আপনি মোটামুটি দিনের ইলম হাসিল করতে পারবা এটা অসম্ভব আছে যে আপনার আমার কারণ লাগি সম্ভব নাই যদি আমার বুজুর্গ বলার প্রশ্ন করি এটা আপনার সম্ভব নাই তাহলে আরেকটা পদ্ধতি উলামায়ে কেরাম বাইর করছে আপনি কোরআন আর হাদিস বা কোরআন আর হাদিসের উপরে যেগুলা কিতাব লেখা হইছে আপনি ওই কিতাবগুলোর পড়াশোনা করতে থাকেন স্টাডি করতে থাকেন তাহলে আপনার আমার আমি দিনের ইলম হাসিল করতে পারবো এটা সম্ভব কি সারা জানি বলতে এক নম্বর হইলো আমরা সবাই পড়া জানি না আর যে পড়া জানি সময় কাটানো তোমরা যে কিতাব পড়ি আমার ইলম হাসিল করতে সময় আছে নাই আমার বুজুর্গ বলার দুষ্ট বলতে হইলে হযরত উলামায়ে কেরাম সবটাকে সহজ পদ্ধতি হইল গিয়া দিনের ইলম হাসিল করার সবটাকে সহজ পদ্ধতি হইল এই যে দিনের ওয়াজ মাহফিলগুলো যে তৈয়ার করা হয় এই মাহফিলগুলোর মধ্যে আপনি যত বেশি বেশি বইয়া আপনি হাজির হইবা আপনি উপস্থিত হইবা উলামায়ে কেরামের আমনে সামনে বইয়া ফেস টু ফেস বইয়া যদি আপনি দিনের কথাগুলো শুনেন আপনি দিনের ইলম হাসিল করতে পারবা বলতে সুবহানাল্লাহ এটা বহুত আসান তরিকা না সব মানুষের প্রত্যেক শ্রেণীর মানুষের মাহফিলের মধ্যে আয়া দিনের ইলম হাসিল করতে পারবো আমার বুজুর্গ বলার পুস্তক আপনারা জানিয়ে রাখবা যখন